শাবান মাসের চাঁদ উঠে গেছে। প্রথম শুক্রবার আজ জুমার দিনে একটি মাত্র আমল করুন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। জীবনের সব চাওয়া পাওয়াগুলা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সম্মানিতা দিনদার ইমানদার আমার মুসলিম মহিলা মা বোন, আমার মুসলিম ভাইদেরকে বলছি, শাবান মাস ফজিলতের মাস, অত্যন্ত দামি মাস। শাবানের চাঁদ উঠে গেছে। এই শাবান মাসের প্রথম শুক্রবার জুমার দিন একটি সময়ে যদি একটি আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান উম্মতি। রজব মাস হলো আল্লাহর মাস আর শাবান মাস হলো আমি নবীর মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শাবান মাসটা নবীর মাস কেন বললেন? কারণ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটাকে লাইলাতুন নিসফু মিন শাবানের রজনীটা এতটাই দামি, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত বরকতময় ফজিলতপূর্ণ রাত হচ্ছে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, আর আজকের দিন হলো শাবান মাসের প্রথম জুমার দিন। সম্মানিতা দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। অত্যন্ত দামি দিন, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। খুলিকা আদম, জুমার দিনে হজরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। হজরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করেছেন এই শুক্রবার দিন, জুমার দিন। জান্নাত থেকে বের করে দিয়েছেন জুমার দিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুধু তাই নয়, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, কিয়ামত ঘটাবেন এই জুমার দিন। বিশ্বাস করুন মুসলমান, গাছপালা, তরুলতা, পশু পাখি, আল্লাহর ফেরেশতা সহ সবাই জুমার দিনে আতঙ্কিত হয়ে থাকে, ভয় পেতে থাকে। কারণ জুমার দিন আল্লাহ ঘোষণা দিয়েছেন কিয়ামত সংগঠিত হবে। জুমার দিন আসলেই জন্য সৃষ্টিকুল ভয়ে কাঁপতে থাকে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন, অসংখ্য জাহান্নামীদেরকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফায়সালা করে দেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী করে করে চলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জুমার দিন এমন একটি সময় আছে যেই সময়ে বান্দার দোয়া কবুল হয়, আশা করা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, জুমার দিন কোন সময়, যে সময়টিতে বান্দাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন? সাহাবীরা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে সূর্য ডুবা অর্থাৎ মাগরিব পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই জুমার দিন আসরের নামাজের পরে যদি আমলটি করতে পারেন, আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করবেন আল্লাহ পাক। আপনি বিপদ থেকে মুক্তি পাবেন, পরিবারে শান্তি আসবে, ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিশেষ করে জুমার দিন আসরের নামাজটিও পড়তে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা আসরের নামাজের প্রতি তোমরা যত্নশীল হয়ে যাও। আসরের নামাজের প্রতি তোমরা খুবই যত্নশীল হও। নামাজ পড়ার আগে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে, যে কাজ ছাড়া নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। এই ইমানদারেরা, তোমরা যখন নামাজে দণ্ডায়মান হবে, নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পূর্বে তোমরা পবিত্রতা হাসিল করো। পবিত্রতা ছাড়া তোমাদের নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দুই শ্রেণীর বান্দাদেরকে ভালোবাসেন। এক নাম্বার হলো যারা তাওবা করে, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা পবিত্রতা অর্জন করে। পবিত্রতা অর্জন যারা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। এজন্য আসরের নামাজ পড়ার আগে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করলে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবেন, আর নবীজি নিরাপদে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হবে অবশ্যই কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যখন ওযু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, জান্নাতের গেটের ফেরেশতারা সব দরজাগুলা খুলে দাও, গেটগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায়, যে গেট দিয়ে মনে চায়, ওই গেট দিয়ে আমার জান্নাতে আজকে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তারপরে পুরুষ যারা আছেন অবশ্যই মসজিদে জামাতের সাথে আসরের নামাজ আদায় করবেন। তারপর আমার সম্মানিতা মহিলা মা বোনেরা যারা আছেন বাসা বাড়িতে নামাজ পড়বেন। যখন ফরজ নামাজ পড়া শেষ হবে, আসরের নামাজ তো 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। তারপরে আপনি এমন একটি জায়গা, পুরুষ যারা আছেন আমার ভাইরা যারা আছেন, বাসায় গিয়েও আমলটি করতে পারেন, মসজিদেও করতে পারেন, বাসায় গিয়েও করতে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। আমলটি শুরু করার আগে এক গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি আপনার সামনে রাখবেন। তারপরে প্রথমে আপনি 100 বার ইস্তেগফার পড়বেন। কোন ইস্তেগফার পড়বেন? যে ইস্তেগফার, শ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, ছোট্ট ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। ইস্তিগফার পড়লে কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি করে পড়বে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ পাক তার সকল পেরেশানি দূর করবেন। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ইস্তিগফার পড়া শেষ হলে 10 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। 11 বার, 10 বার না 11 বার পড়বেন দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারপরে সূরা ফাতিহা সম্পূর্ণ পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পড়বেন 7 বার। তারপর আবার দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়বেন। পড়ে 1 গ্লাস পানি যে ছিল পানিতে ফু দিবেন। ফু দিয়ে 6টি পদ্ধতিতে পানিটি পান করবেন। 1 নম্বর পদ্ধতি বসে পান করবেন। দ্বিতীয় নম্বর পদ্ধতি গ্লাসটি হাতে নেবেন, ডান হাতে। তৃতীয় নম্বর পদ্ধতি গ্লাসের দিকে তাকাবেন পানিতে কোনো ময়লা আছে কিনা। 4 নম্বর পদ্ধতি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করবেন। 5 নম্বর পদ্ধতি 3 ঢুকে পানি পান করবেন। 6 নম্বর পদ্ধতি পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন। তারপর গ্লাসটি রেখে দিবেন, আল্লাহর কাছে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন, কান্না করে দিবেন, কাকুতি মিনতি করবেন, গুনাহের জন্য লজ্জিত হবেন, খাঁটি তাওবা করবেন। আল্লাহকে বলবেন রব্বুল আলামিন গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিবেন। বিপদ মুসিবত দূর করে দেন, আল্লাহ তাআলা দূর করে দিবেন। অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দিবেন। টাকা পয়সা ধন দৌলত আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। প্রত্যেকটি দোয়া চোখের পানি ছেড়ে কাকুতি মিনতি হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শাবান মাসের প্রথম জুমার দিন, এই জুমার দিনে এই আমলটি করুন। আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন, কঠিন রোগ থেকে আপনাকে সুস্থতার নেয়ামত দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।